সাধনায় কি করে গতি আনবে। অনেকে বেশ কিছুদিন সাধনা করে, করার পর না তার গতি যেন থেমে যায় বা তার আর অনীহা লেগে যায়। দেখো তো, এই যে এই অনীহা তোমার লাগে, এটা কিন্তু তোমার পরীক্ষা, সাধনার একটা পরীক্ষা। এটা অনেকেই বোঝে না, অনেকেই এই জিনিসটা বোঝে না যে সাধনায় অনীহা এটা আমাদের একটা চরমতম পরীক্ষা। আমরা সাধনায় বেশ কিছুদিন, অনেকেই আছে, অনেক সাধক আছে যে কিছুদিন বসে, খুব উৎসাহ নিয়ে বসে, কিন্তু কিছুদিন যাওয়ার পর সাধনার প্রতি তার অনীহা চলে আসে। কেন হয় এবং এর থেকে এটাকে ধরে রাখার উপায় কি? দেখো, আমি বলবো অনুরাগ। অনুরাগ এমন একটা বিষয় যে এই অনুরাগ দিয়েই কিন্তু সাধন ভজনকে এগিয়ে নিয়ে যেতে হয়। অনুরাগের তরিতে নিজেকে বসাতে হয়। কিরকম? গুরুর চরণে সমর্পণের একটা অনুরাগ। এবং যার গুরু যত সাধক, গুরুদেব যদি সাধক হয় তাহলে তার শিষ্যরাও সাধক হবে। গুরুদেব যদি পারে তাহলে তোমরা কেন পারবে না সাধনায়? আর যারা একা একা করে তাদের ব্যাপার আলাদা, তারা দিকভ্রান্ত হয়ে যায়। বেশিরভাগই, সবাই তো সমান নয়, একা একাও অনেকে সাধনা করে, কিন্তু বেশিরভাগই তারা দিকভ্রান্ত হয়ে যায়। কিন্তু যারা গুরুর সমীক্ষে থেকে সাধনা করে তারা কিন্তু অনুরাগ যদি তাদের মধ্যে থাকে, তারা কিন্তু অবশ্যই সাধনায় এই অনীহা বিষয়টা যখনই আসবে তখনই যদি অনুরাগে গুরুর চরণে অনুরাগে থাকতে পারে এবং অনুরাগে যদি সে সাধনার প্রতি নিষ্ঠাবান হয়, তাহলে কিন্তু সে অনেক দূর যেতে পারে। এই অনুরাগটা কি অনেকে বোঝে না। অনুরাগ হলো আমাকে পারতেই হবে, পারবো না কেন? আমি নিজের ভিতরে একদম তেজ দিয়ে বলতে হবে, নিজেকে নিজের বলতে হবে। এবং শুধু বললে হবে না, করতে হবে। এই অনুরাগে কত কিছু, কত মানুষ করে ফেলেছে অনুরাগ দিয়ে। করবই মানে একটা অনুরাগ করবই, করতে তো হবেই আমাকে। শত ব্যর্থতা হলেও আমি করব, মন না চাইলেও আমি করব। এই যে একটা নিষ্ঠা, একটা অনুরাগ, লেগে থাকার যে মানসিকতা, করবই করব, নিজের মনকে বলা যে আমার মন যখন চাইবে না আমি মনকে শাসন করব। অনীহা তো আসে। দেখো, একটা সাধনা মানে চারটিখানি কথা না। সাধনা করতে সবাই তো বসে, কিন্তু সবাই তো পারে না। এই নিষ্ঠা, এই অনুরাগ সবার মধ্যে থাকে না। বেশ কিছুদিন ভালো লাগে, সাধন ভজন তো একটা উচ্চ মার্গের বিষয়, বেশ কিছুদিন সবার ভালো লাগে। আসলে আমাদের মনটা এমন ভাবে তৈরি করা না, আমরা সাধারণভাবে চলতে চলতে এই সাধন ভজনের প্রতি আমাদের অত মন নেই। সাধারণত সাধারণ মানুষ যাদের, সবার এই একই সমস্যা, সবারই একই সমস্যা, যে বেশ কিছুদিন মন থেকে আর ভালো লাগে, কেমন যেন একটা একদিকে ধাবিত হওয়া। মানুষের মন কিন্তু চঞ্চল, মানুষের মন চারিদিকে, এখানে একবার থাকছে, ওখানে একবার থাকছে। এই যে অনীহা, মানে এই কারণেই হয় যে আমাদের মনটাকে এক জায়গায় বসাতে পারি না। আমাদের মনোসংযোগের অভাব, জানো তো। আমাদের মনোসংযোগ যদি, নিজের মনোসংযোগ যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই পারব। যে যেরকম ভাবে, যার গুরুদেব যেভাবে বলে দিয়েছে সাধন ভজনের প্রতি থাকতে, সেভাবে অনুরাগে, গুরুদেবের প্রতি অনুরাগে আমি পারবো। গুরুদেব পেরেছে, আমাকেও পারতে হবে। এই যে একটা অনুরাগ, এই অনুরাগ কিন্তু তোমাকে সাধন ভজনের ক্ষেত্রে অনেক অনেক ধাপ তোমাদেরকে এগিয়ে দেবে। শুধু যে তুমি এক জায়গায় বসে সাধনা করছো, বেশ কিছুদিন করে তুমি যদি মনে করো যে না থাক, আবার করবো খালি, থাক, এরম মনে তো আসে, এরমই আসে, থাক, করছি তো হচ্ছে না, কি হবে, থাক, দেখি আবার পরে যদি সময় পাই করবো।
এরমই মন আসে বেশিরভাগ। কিন্তু ওই সময় মনকে শাসন করতে হয়। অনুরাগ না, পাওয়া না পাওয়া বড় কথা না, আমি করব। ওটা পরীক্ষা, কিন্তু মাথায় রাখতে হবে ওইটা পরীক্ষা। ওই যে মনে মনে বলছে না, তোমার মনের মধ্যে সুমতি আর কুমতি দুটো আছে। এই কুমতি তখন তোমার মনের মধ্যে চেপে বসে, সুমতিকে আর জাগতে দেয় না। তখন ওই সুমতিকে জাগিয়ে রাখতে হয়, সুমতিকে বলতে হয়। তখন সুমতি দ্বারা কুমতিকে বলতে হয় আমি করব। ওই যে যুদ্ধটায় জিতে যাবে না, দেখবা সাধনার প্রতি আস্তে আস্তে তোমার আগ্রহ বাড়ছে এবং তুমি আগের থেকে অনেক বেশি দিন ধরে সাধনায় থাকতে পারছো। আসলে সাধারণত একদম দীর্ঘদিন যাবৎ সাধনা তো সবাই চালিয়ে যেতে পারে না, তাদের ক্ষেত্রে অল্প 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 করে দিন সংখ্যা বাড়ানোর দরকার। তাহলে কি হয়, আমাদের নিজেদের প্রতি বিশ্বাসও আসে এবং অনুরাগে আমরা থাকতে পারি এবং সাধন ভজনের প্রতি নিষ্ঠাবান থাকতে পারি। আর যে যার লক্ষ্য সে পেতে পারে। যে যেরকম ভাবে সাধনা যা করতে চায়, যে যেরকম সাধনা করতে চায়, যেরকমই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, সাধন ভজন অনেক রকম হয়, যে যেরকম করবে তার সেই সেরকম ফল পাবে। তো সেই সেরকমই সে নিষ্ঠাবান ভাবে অনুরাগে যদি করে, তাহলে অবশ্যই সেই জায়গায় শান্তি পাওয়া সম্ভব এবং তার সফলতাও ততটাই পাবে। যে যতটা অনুরাগ ভরে সাধনা করতে পারবে, সে ততটাই সফল হবে সাধনায়। ভালো থেকো, সুস্থ থেকো।